হিলমি ওয়াল হিকাম ওয়াবারিক ওসাল্লিম। কিতাবুল ইজারা, ইজারা হচ্ছে ওই দিন আমি বলছিলাম না, আল ইজারাতু আকদুন আলাল মানাফি। ইজারা যেটা আমরা ভাড়া গ্রহণ করি এটা হচ্ছে মানফাতের উপর, লা আলাল আইন। আইনের মালিক হয় না, বরং আমরা কোনো আইন থেকে মানফাত গ্রহণের মালিকানা লাভ হয়। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে আল ইজারা, ভাড়াটা হচ্ছে আকদুন এমন চুক্তি আলাল মানাফে, যেটা কিসের উপর? মানাফের উপর, উপকার হাসিলের উপর চুক্তি। ইজারাটাও একটা চুক্তি ভাইয়ের মতো, যেহেতু ভাড়াও দুই পক্ষের মধ্যে হয়, তাই না রে? এজন্য বে ওয়াজিন, এমনি এমনি না, কিছুর বিনিময় লাগবে। এজন্য বলা হচ্ছে বি এওয়াজ। এওয়াজ মানে কি রে? বিনিময়। তাহলে কোনো কিছুর বিনিময়ে কোনো মানফাত অর্জনের উপর, মানফাত হাসিলের মালিকানা হওয়ার উপর যে চুক্তি হয় তাকে কি বলে? ইজারা। ঠিক আছে হুজুররা? যদি আমাদের কোথাও, যেমন এটা কামিলেও আসছে প্রশ্নটা, ঠিক আছে, তো এরকম যদি আসে সংজ্ঞা লিখতে হবে না, সংজ্ঞা লিখলে এটা লিখতে হবে আল ইজারাতু আকদুন আলাল মানাফে বেওয়াজিন। এরপরে আসো, তো এই আকদটা বা মানাফিয়ত এগুলো শর্তের মধ্যে লিখতে হবে। যারা শুদ্ধ হওয়ার জন্য শর্ত কি? যারা শুদ্ধ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে মানাফেটা তুমি গ্রহণ করবা এটা মালুম হইতে হবে, উজিরাতটাও কি হইতে হবে? মালুম হইতে হবে। ঠিক আছে, তুমি কতটুক ভাড়া দিবা আর সে ওই ভাড়ার বিনিময়ে তোমাকে কতটুক মানফাত দিবে, মানফাত হাসিলের সুযোগ সুবিধা দিবে, এটা নির্ধারিত থাকবে। তাহলে ওয়ালা ইয়াসিহু হাত্তা তাকুনাল মানাফিউ মালুমাতান। ওয়ালা ইয়াসিহু মানে আই ওয়ালা ইয়াসিহুল ইজারা, ভাড়া শুদ্ধ হবে না। হাত্তা, কিরে মন খারাপ কা? ধরো, হাত্তা তাকুনাল মানাফিউ, যতক্ষণ না মানাফেটা হয় মালুমাতান, কিরে? নির্দিষ্ট, জ্ঞাত, নির্ধারিত। মালুম মানে এখানে নির্দিষ্ট। তো যতক্ষণটা মানাফেটা জ্ঞাত না হয়, নির্দিষ্ট না হয়, নির্ধারিত না হয়, ওয়াল উজরাতু মালুমাতান, অনুরূপভাবে কি উজরত, এটা মানাফির উপর আত্ম আর কি। তাকুনাল মানাফিউ মালুমাতান, তাকুনাল উজরাতু মালুমাতান। ঠিক আছে বাবা? হ্যাঁ, তাহলে কি এই জারাটা শুদ্ধ হবে না যতক্ষণ না মানাফে মালুম হয় এবং উজরায়ে মালুম না হয়, মালুম হয়, অর্থাৎ দোনোটা নির্ধারিত থাকতে হবে, মালুমা। ওয়ামা জাজা আন ইয়াকুনা সামানান ফিল বাইয়ি জাজা আন ইয়াকুনা উজরাতান ফিল ইজারা। বলা হচ্ছে যেগুলো আমরা যখন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যেটাকে আমরা সবন হিসাবে দেখতে পারি, অনুরূপভাবে এই ভাড়ার ইজারার ক্ষেত্রেও ওইরকম বস্তুকে উজরত হিসাবে দেওয়া কি জায়েজ। যে জায়গায় মূল আইনকে তসলিম করার ক্ষেত্রে যেগুলো তোমার সমন হিসাবে দেওয়া যাবে, তো ইজারার ক্ষেত্রে তো অবশ্যই দেওয়া যাবে। ঠিক আছে না? যে জায়গায় মানুষ মূল জিনিস দেওয়ার ক্ষেত্রে ওটাকে সমন হিসাবে গ্রহণ করতেছে, তাহলে তুমি তো আর মূল জিনিস দিচ্ছ না, মানফাত দিচ্ছ, যে এক্ষেত্রেও ওই সকল পণ্য গ্রহণ করা হবে। সেটা চাই দেড়হাম হোক, দিনার হোক, আমাদের দেশে টাকা হোক, স্বর্ণ হইতে পারে। হ্যাঁ, স্বর্ণ হইলে তো হতে ভালোই, আরও টিয়া হইলে তো খরচ হয়ে যেতে পারে, যে যে দাম বাড়ের। 2,65,84 সত্যি? হ্যাঁ জি, আল্লাহ 4 লাখ আল্লাহর কিছু স্বর্ণ কিনি রাখুন, দরকার এখন কিস্তির উদ্দি হইল। হ্যাঁ, রাখার জন্য আপনার নিয়তে ধর আয় ঘরে নিহত রাখি দেয়, নিজের টিয়া নাই। এমনি বলতেছি আর কি, যারা আগে কিনছে এরকম, এটা লাল নজর করে না, 60,000 টাকা 80,000 টাকা দিয়ে যারা স্বর্ণ কিনে নিতে হয়, ভরে উদ্দি 1-1.5 লাখ টাকা লাভ। ব্যবসা কোনো কিছু খাড়ানো ঘরের বাজি, সবচেয়ে বড় হয়েছে সেটা। এটা আর কি, জমিনে বহুত ফ্যাঁস আছে, স্বর্ণের মধ্যে উগ্র লাভ হইলে দেখি এখন লাগের, এখন বেশি এটা টিয়া খাজত লাগাইতে পারবে যে কোনো মুহূর্তে। কিন্তু জমি নিবে তো বেশ কাস্টমার তো এ করতে মাফি দেন রে, ইতে করতে টিয়া দেন রে, বহুত তাল। স্বর্ণটা হচ্ছে সবচেয়ে মানে এটা আছে মানে টাকা আছে, এটা আছে মানে কি টাকা। তুমি এখন যাবা বাজারে, এখন টাকা নিয়ে আসতে পারবে, 1 মিনিট দাঁড়াইতে হবে না। 1 মিনিট মানে এটা তো তোমার ওইখানে জমিনের দলিল ঠিক আছে নি, এ ঠিক আছে নি, অনেক কিছু খুঁজে। আর তাৎক্ষণিক সবার কাছে টাকা থাকে না, এখানে তো গেছেও টাকাওয়ালার কাছে।
বুঝলেন? আচ্ছা আমি একটা কথা বলি যে চিন্তা করতেছি আর কি, ওয়ামা জাজা আইয়াকুনা সামানান, মা মানে যা, যা যা বৈধ হবে, আইয়াকুনা সামানান কি হতে, মূল্য হতে, যা বৈধ, ফিল বাই বাইয়ের মধ্যে, বাইয়ের মধ্যে যা মূল্য হওয়ার জন্য বৈধ, মূল্য হওয়ার উপযুক্ত, যা যা আইয়াকুনা উজরাতান ফিল ইজারা, তাহলে আইয়াকুনা উজরাতান সেটা ওখানে সামান হওয়া যেভাবে শুদ্ধ, সেটা উজরত হওয়া শুদ্ধ উজের মধ্যে, ফিল ইজারা, ইজারার মধ্যে। ওই বলছি যে ওটা যে জায়গায় আইন ওখানে ইল্লতটা দেওয়া আছে, যে জায়গায় আইন তসলিম করার ক্ষেত্রে ওটা সামান হতে পারবে, তো মানফাত তসলিম করার ক্ষেত্রে এটা বতরিক আওলা কি হবে, সামান হবে। ওয়াল মানাফিউ তারাতান তাসিরু মালুমাতান বিল মুদ্দাতি, হ্যাঁ বলা হচ্ছে মানাফে যেটা আমরা গ্রহণ করি এটা অনেক সময় একটা মুদ্দত, একটা সময়ের জন্য নির্ধারিত থাকে, নির্দিষ্ট সময়। ধরো তুমি বাসায়টা নিলা বা ঘরেরটা নিলা, আমাদের দেশ সেনা হয়তো এরকম নাই, এটা 2 বছর পর্যন্ত বা 1 বছর পর্যন্ত হয় না, এখনও আছে বিভিন্ন জায়গায়। তো দোকান ভাড়া নিলা, এটা এই সময় পর্যন্ত 5 বছর পর্যন্ত একটা মেয়াদ, বা 2 বছর পর্যন্ত একটা মেয়াদ। তো এই যে ওয়াল মানাফিউ তারাতান, মানাফি এটা কখনো তাসিরু হয়ে থাকে, তাসিরু মানে এই তাসিরুল মানাফিউ মালুমাতান নির্ধারিত হয়ে থাকে, নির্দিষ্ট হয়ে থাকে, বিল মুদ্দাতি কিসের সাথে, মুদ্দতের সাথে, একটা নির্দিষ্ট সময়সীমার সাথে। এটা আমাদের যেটা এখন চুক্তি করে তো প্রত্যেক দোকানদারে 2 বছর 3 বছর একটা চুক্তি করে। হ্যাঁ বিল্ডিংও বিভিন্ন সংস্থারা ব্যাংকেরা বিভিন্ন সময় নিত। তাহলে ওয়াল মানাফিউ তারাতান তাসিরু মালুমাতান, মানাফে কখনো মালুমা হয় বিল মুদ্দাতি কিসের সাথে রে, মুদ্দতের সাথে। কা ইস্তেজারি দুয়ানিস, দুয়ার ইসুক না এখানে দিছে তো, কা ইস্তেজারি দুয়ার গড় ভাড়া, কিরেহি গড়সমূহ ভাড়া, লিসুক না থাকার জন্য, হ্যাঁ রেসিডেন্ট গড়, এটা হচ্ছে কি রেসিডেন্সিয়াল হোম অর রেসিডেন্সিয়াল হাউস, অর্থাৎ যেগুলো থাকার জন্য, এটাকে আরবিতে সুকনা বলে আর কি, বুঝছো, ভাড়া এই থাকার জন্য। কাইস্তেজারি দুয়ারি লিসুকনা, অর্থাৎ বসবাস করার জন্য ঘরসমূহ যে ভাড়া নেওয়া হয়, এটাও একটা কি নির্দিষ্ট মুদ্দত থাকে, যদি বা আমাদের দেশে একটু কম আর কি, তারপরে বিভিন্ন জায়গায় আছে। আমরা এখানে তো ধরো ঘর ভাড়া নেই, একটা নির্দিষ্ট টাকা দিয়ে, ওই প্রথম দুটোটা সত্য ঠিক আছে, নির্দিষ্ট টাকা দিয়ে নির্দিষ্ট মানফাত আছে, কিন্তু কত সময় থাকে এটা ডিপেন্ড করে কার উপর, মোস্তাজেরের উপর, যিনি ভাড়া নিচ্ছেন। ধরো ওয়াল আরদিনা লিজারাআতি, অনুরূপভাবে জমিন, হ্যাঁ এটা হয়, জমিন ভাড়া নেওয়া, ইজারা নেওয়া বলে না, ফুকুর তুকুর ইজারা নেয় 2 বছরের জন্য 5 বছরের জন্য, এটা নেই আমাদের এদিকে আছে, আছে না, হ্যাঁ 5 বছর লাই তোমার ফুকুর, এটা আমি ইজারা নিচ্ছি, ইজারা মানে ভাড়া। মানুষের মধ্যে বচন আছে শব্দটা। ওয়াল আরদিনা লিজারা, তাহলে জমিনও চাষাবাদের জন্য নির্দিষ্ট একটা মুদ্দতের জন্য নেওয়া হয়। ফায়াসিহুল আকদু আলা মুদ্দাতিন মালুমাতিন আইয়া মুদ্দাতিন কানাত, বুঝছো বাবা? ফাহিম একটু ফানিনা লিজারাতি ওয়াল আরদিনা, অত কি রে, অর্থাৎ জমিন সমূহ লিজারা কৃষিকাজের জন্য, বা ফায়াসিহুল আকদু, আকদ শুদ্ধ হবে, আলা মুদ্দাতিন মালুমাতিন নির্দিষ্ট মুদ্দতের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, আইয়া মুদ্দাতিন কানাত যেই মুদ্দত হোক না কেন, 2 মাস 5 মাস 1 সিজন আছে না, এই সিজনের জন্য তোমার থেকে আমি জমিনটা ভাড়া নিচ্ছি, ঠিক আছে, বা 5 মাসের জন্য 1 বছরের জন্য, অর্থাৎ বলতেছে মুদ্দত যা হোক, এরকম মুদ্দতে মালুমার উপর ডিপেন্ড করে ভাড়া দেওয়া কি, ভাড়া আকদ করা কি জায়েজ, জায়েজ নয় কি হইতো। সো ওয়াতারাতান তাসিরু মালুমাতান বিতাসমিয়া, বিলা আমালি ওয়া তাসমিয়া, বিলা আমালি ওয়া তাসমিয়া, আমালি আছে, হ্যাঁ ওয়াতারাতান মালুমাতান তাসিরু মালুমাতান, কখনো মানাফেটা মালুমা হবে বিতাসমিয়া উল্লেখ করে দেওয়ার মাধ্যমে, কিসের মাধ্যমে রে, উল্লেখ করে, আরেকটা কি বলছো যে বিলা আমালি ওয়া তাসমিয়া, হ্যাঁ বিল আমালি ওয়া তাসমিয়াতি, কাজের মাধ্যমে এবং
উল্লেখ করে দেওয়ার মাধ্যমে। তাসমিয়া মানে নামকরণ করা আর কি, উল্লেখ করে দেওয়া। এমনি যদিও বা বলে দেওয়া আর কি, অর্থাৎ মুখে বলে দিয়েছে এটা আমি 2 বছর জন্য নিলাম এরকম। ও তারাতন তাসিরু মালুমাতাম বিল আমালি ওয়াবিত তাসমিয়াতি, কখনো এই মুদ্দতটা মালুম নির্ধারিত হয়, মানাফেরটা নির্ধারিত হয় এই আমলের মাধ্যমে এবং উল্লেখ করার মাধ্যমে। আমলের মাধ্যমে মানে আমি একটা কাজ দিলাম, এই কাজটা নেওয়ার জন্য বললাম, তো এই কাজটা শেষ হয়ে যাওয়া মানে কি আমার মুদ্দত শেষ হয়ে যাওয়া, বুঝো নাই? কথার কথা তুমি 5 দিনে একটা প্রোগ্রাম করবা এই জায়গাতে, বা ধরো একটা স্টুডিও তুমি সেট আপ করছো, একটা 10 দিনের জন্য তুমি কি করবা, এই ধরো রেকর্ড করবা। কিন্তু কথার কথা ধরো আমাদের সত্যের সন্ধানে করে যে ওরা এরকম করছে না, জেলা ইয়াতে এখানে আরবি কনভেনশনে করছে, আবার আরেকবার ওইখানে করছে। তো এরা কি এটা কিসের জন্য নিছে? একটা নির্দিষ্ট কাজের জন্য। ওই কাজটা শেষ মানে ওদের শেষ, ওদের সাথে যে চুক্তি, যে ভাড়া, এটা শেষ, বুঝছো নি? তারপরে ধরো ক্লাব ভাড়া নেই না, তো এটা হচ্ছে কি একটা কাজ, ধরো একটা বিয়েটা শেষ হওয়া মানে ভাড়াটাও শেষ, ঠিক আছে? মানে ওটা তো হচ্ছে ইদ্যতে মালুম, আর এটা ইদ্যত না, আমলের উপর ডিপেন্ড। মানে কাজটা শেষ, মুদ্দতও শেষ, ফ্যাক্ট হচ্ছে না, কাজটা শেষ, সময়টাও শেষ, এই মানে আমাদের মুদ্দতটাও শেষ, এরকম। তাহলে ওয়াতারাতান তাসিরু মালুমাতান বিত তাসমিয়া বিল আমলি ওয়াত তাসমিয়া, কখনো মানাফেরটা মালুম হয় কিসের মাধ্যমে? আমলের মাধ্যমে এবং উল্লেখ করে দেওয়ার মাধ্যমে। কামান ইস্তাজারা রাজুলান আলা সাবকি সাউবিন, যেমন কেউ একজন লোককে ভাড়া করলো, বলছে কথার কথায় আমার এই রুমটা রং করে দিবে, এত টাকা দিবে, রং করা শেষ, মুদ্দত শেষ, মানে আমল শেষ যেহেতু মুদ্দত শেষ, এইরকম আর কি। আমলের মাধ্যমে মুদ্দত, আর ওটা তো আমরা আকদের মধ্যে আমরা ডাইরেক্ট বলে দিব, আকদের মধ্যে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আমলের মাধ্যমে। যে এখানে একটা মিসাল দিছে, যেমন কামান ইস্তাজারা রাজুলান, যেমন কোনো একজন ব্যক্তিকে ভাড়া নিল, ইস্তাজারা ইস্তাজিরু মানে ভাড়া নেওয়া, রাজুলান কোনো ব্যক্তিকে, আলা সাবকি সাউবিন, যে কোনো কাপড়, সবগুন মানে রং করা না, রং করার জন্য, কোনো কাপড় রং করার জন্য ভাড়া নিল। আও খিয়াতাতিহি, অথবা কোনো একটা কাপড় সেলাই করার জন্য, কোনো একটা, আও ইস্তাজারা দাব্বাতান, অথবা কোনো একটা প্রাণী ভাড়া করলো, প্রাণী, ধরো আর একটা মুসলমান অনুষ্ঠান হয় দেখ গোড়া বাড়ানো করে, তার বিয়ের সময়, হ্যাঁ, বা বিভিন্ন ক্ষেত্রে গোড়া বাড়া করে, তো এটা কি আর বলতে হবে ওকে? বলছে হ্যাঁ, মানে কদিন পর্যন্ত না, এল্লে দাইবু, এল্লে তুই আনি দিবে খামসা জিতে নিজে চলিয়ে যাবো, ঠিক আছে না রে? তাহলে এগুলো হচ্ছে আমলি। তাহলে ইস্তাজারা দাব্বাতান, কোন প্রাণীকে কি করলো, ভাড়া করলো, লিয়াহমিলা আলাইহা, তার উপর আরোহণ করার জন্য, আলাইহা মানে কি রে, আলা দাব্বা, ওই মিকদারন মালুমান, একটি নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট মিকদারে মালুম, ইলা মাউদিন মালুম, নির্দিষ্ট জায়গা, যে এখান থেকে ওখানে যাবে বলে না আমরা, মানে তুমি এখন প্রাণীর জায়গায় গাড়ি ঠিক করো না, আমরা একটা কি বলে যে বাস ঠিক করি, প্রাইভেট কার ঠিক করি, নোহা ঠিক করে, হাইস ঠিক করে, বলি যে এখান থেকে ফেনী যাব, এখান থেকে ঢাকা যাব, ঠিক আছে না? তো আবার তাইলে মাউদায়ে মালুম না, তাহলে কি করব কি না করব এটা একটা বলে দেওয়া হয়। তাহলে মিকদারে মালুম, নির্দিষ্ট পরিমাণ, ইলা মিকদারে মালুমিন, ইলা মাউদাইন মালুমিন, একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত, নির্দিষ্ট জায়গা পর্যন্ত। আও সরি, লিয়াহমিলা আলাইহা মানে তো বহন করা, শেষ কথা তো এখানে, ফর ইয়ার কাবুর কথা তো আছে, এখানে হচ্ছে ও ঘোড়া বা উটের মধ্যে কোনো কিছু বহন করা, বোঝা। লিয়াহমিলা আলাইহা, যাতে ওই পানির উপর বহন করা হয়, মিকদারন মালুম, হয় ওইটার মফুলানা, নির্দিষ্ট পরিমাণ জিনিস, এত কেজি নিব, কিরে এটা ফাইম না বুঝাস, এত পরিমাণ আমরা জিনিস এটার গায়ে তুলবো। এখন আমরা পিকআপ বা কিছু ঠিক করি না, সিএনজি ঠিক করতেছি বা একটা ট্রলি ঠিক করতেছি, এত জিনিস যাবে আমার, এটা আর কি। লিয়াহমিলা আলাইহা, যাতে তার উপর বহন করতে পারে, মিকদারান মালুমান, একটি নির্দিষ্ট পরিমাণ, ইলা মাউদিন মালুমিন, নির্দিষ্ট জায়গা পর্যন্ত, অর্থাৎ এখান থেকে আমার 500 কেজি মাল যাবে, ফেনি যাবে, এই তাহলে মিকদারও বললা, আবার মাউদায় বলছো, এরকম।
এটা দুটো অর্থ নেওয়া যায় না, যেটা প্রথম করে না না, এর কাবুরত্ব তো আসতেছে পরে। আও ইয়ার কাবুহা, আও ইয়ার কাবাহা, অথবা কি রে ওই ইয়াহমুলের উপর আছো, বুঝছো? ইয়াহমিলা আলাইহা আও ইয়ার কাবাহা, অথবা ওই ডাব্বার উপর কি করা, ছড়া আরোহণ করা, মাসাফাতান, একটা কি মাসাফাতান দূরত্ব, সাম্মাহা, যে মাসাফা যে দূরত্বের কথা সে কি করেছে, উল্লেখ করে দিয়েছে। কি বলছে বুঝছো? মাসাফাতান এমন দূরত্ব, সাম্মাহা যা সে কি করে দিয়েছে। ওতে গাড়িতে উঠতেছে, আমি এখান থেকে কক্সবাজার যাব, ঠিক আছে? হ্যাঁ। ওয়াতারাতান তাসিরু মালুমাতান বিত্তাইন, আবার কখনো আমলের মাধ্যমে না, কখনো ডাইরেক্ট তাইন করে নেওয়া। তো তুমি নির্ধারণ করে নিবে এখান থেকে এখানে বা এই পরিমাণ, ডাইরেক্ট দুজনের মধ্যে মৌখিক একটা কি হয়ে যায়, তাইন হয়ে যায় নির্ধারণের মাধ্যমে। ওয়াল ইশারা, এবং ইশারার মাধ্যমে। কিসের মাধ্যমে? তুমি বলতেছো এটা এরকম 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 করে দিবা, শেষ, মানে ইশারাতে। হ্যাঁ, তো ইশারার মাধ্যমেও যদি হয়, ইশারা দিয়েও কি হয়, তাইন, সরি কি বলে যে মানাফেটা মুআয়্যান হয়। হ্যাঁ ঠিক আছে। যেমন কামান ইস্তাজারা রাজুলান লিয়ানকুলা লাহু হাদাত তাম ইলা মাউদিন মালুম, সুন্দর। কেউ একজন লোককে ভাড়া করলো এই জিনিসটা এখান থেকে ওখানে নিয়ে যাবে, একটা জায়গার দিকে কি করে দিল, এখান থেকে জামিয়ার এখানে নিয়ে যাবে, তাহলে ইশারা করে দিল। তাহলে ওকে তুমি 10 টাকা দাও, 20 টাকা দাও, এটা হচ্ছে পরের কথা। কিন্তু এক ধরনের তো তাকে কি করলা, তার থেকে এই পথটা যে নিয়ে যাচ্ছে এটা একটা তুমি মানফাত গ্রহণ করলা না। তাহলে ইশারার মাধ্যমে, তাইনের মাধ্যমে, যেমন কামান ইস্তাজারা রাজুলান, কুলির মতো, যে কোনো এক, হ্যাঁ কুলি আর কি, হ্যাঁ ঠিক আছে, এখান থেকে বাসে নিয়ে যাবে এরকম আর কি, বাসে তুলে দিবে, এখান থেকে ট্রাকে তুলে দিবে এরকম। ইস্তাজারা রাজুলান, কোনো ব্যক্তিকে ভাড়া করলো, লিয়ানকুলা লাহু, যেন তার জন্য স্থানান্তর করে নিয়ে যায়, হাজাত তোয়ামা, এই খাবারকে, ইলা মাউদিন মালুম, কিরে নির্দিষ্ট জায়গা পর্যন্ত নিয়ে যায়। ওয়াজুজুল ইস্তেজারি দুয়ার ওয়াল হাওয়ানিতি লিসুকানা, ওয়াজুজ এবং কি রে জায়েজ, ইস্তেজারি দুয়ার কি ঘরসমূহ কি নেওয়া, ভাড়া নেওয়া, ওয়াল হাওয়ানিত, হাওয়ানিত এমনি এমনি দোকান বলা হয়, হাওয়ানিত মানে কি রে দোকান। আবার হাওয়ানিত মানে হচ্ছে ছোট ছোট কুটে ঘর, এটাও আছে। হানুতের জামা এটা, হানুত দোকান, জি দোকান, ঠিক আছে। হ্যাঁ এই হানুত হাওয়ানিত দোকান, দোকান, ঠিক আছে। বলা হচ্ছে ওয়াজুজ ইস্তেজারি দুয়ার, ঘরসমূহ ভাড়া নেওয়া জায়েজ, ওয়াল হাওয়ানিত এবং দোকানসমূহ, লিসুকানা থাকার জন্য, বসবাসের জন্য। গ্রামত বরিশালে হট্টা নয় এই কাম করি বললে দানের সময়, তোমরা জানো না মনে এই তেন জানি, হ্যাঁ তোমার কেউ আছে, তোর রোজান রাঙ্গনি কেউ আছে, বিভিন্ন জায়গা থেকে আসে। তো ওরা কোথায় থাকে, ওরা গ্রামে যেগুলো দোকান এমনি পড়ে থাকে, ভাড়া তারা কম, ওইগুলা কিনে নিয়ে এগুলাতে থাকে, ভাড়া নিয়ে এগুলাতে থাকে। রাত্রে গ্যাসগুলো লইব, সোলগ্য আনিব, আর গ্যাস তো বাজারে পাওয়া যায়, রান্ধিব খাইব। হ্যাঁ এক এক জীবন আর কি আল্লাহ। তাহলে ওয়াজুজ ইস্তেজারু দুয়ারি ওয়াল হাওয়ানিত লিসুকনা ওয়া ইন লাম ইউবাইয়িন মা ইয়ামালু ফিহা, দেখছো, যদিও বা না বর্ণনা না করে, ওয়া ইন লাম ইউবাইয়িন, যদিও বা বর্ণনা না করে, মা ইয়ামালু ফিহা, সেখানে সে কি করবে। তুমি বাসা একটা ভাড়া নিয়ে এখানে কোচিং সেন্টার বানায় ফেলতেছে, বাসা একটা ভাড়া নিয়ে এই স্টুডিও বানায় ফেলতেছে। আমরাও আগের এখানে ছিলাম যে 3 তলায়, এ কাপড়ের ব্যবসা করতো, যত কাপড়ের গাইড আসছিল এখানে আনতো, এর বাসাতে পুরাটাই নিচে এ থাকতো, আরেকটা ছেলে থাকতো, আর পুরা রুমগুলো কাপড়ের গাইড টেটেগুলা। তো এটা আর কি ওয়া ইল্লাম ইউবাইয়িন। তারপর আরেক জায়গায় ওই দিন ঢাকা গেলাম, যে দেখলাম যে এমনি নিচে যে বার থাকার জন্য এক রুমে ওরা থাকে, আরেক রুমে স্টুডিও করছে, আরেক রুমে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র করছে। তাহলে এই ওয়া ইল্লাম ইউবাইয়িন, যদিও বা বর্ণনা না করে, মা ইয়ামালু ফিহা, সেখানে সে কি করবে। ওয়ালাহু
ফি ওয়ালাহু আইয়া আমালা ফিহা কুল্লা শাইন, হ্যাঁ যে ভাড়া নিচ্ছে তার জন্য লাহু তার জন্য জায়েজ আইয়া আমালা ফিহা, ফিহা মানি ফি দুয়ার ওয়াল হাওয়ানিদ সেগুলাতে করা কুল্লা শাইন প্রত্যেক কিছু, কিরে প্রত্যেক কিছু করা জায়েজ, তবে ইল্লাল হাদ্দাদা কিরে লোহার কাজ অর্থাৎ কি বলে যে কামার, খামার কামারের কাজ এটা করতে পারবে না। ওয়াল কাসার ওয়াল কাসার ওয়াত তহান, কাসার ওয়াত তহান ওয়াজুজু কাসার তো একটু দেখি তো, কাসার মানে হচ্ছে দোপার কাজ, ঠিক আছে জি এই সহজ সহজ শব্দ বলি যাই। কাসার আর তহান মানে হচ্ছে মনে হয় আর রুটি আটা টাটা বেসে যেগুলা, হ্যাঁ তো আটার চাকির মালিক অর্থাৎ এই আটা চাউল এগুলো ভাঙ্গে যায়, জি এগুলোকে কলঘর বলে আর কি, মানে মানে এখানে যেগুলো যে সবগুলো আওয়াজে ডিস্টার্ব করবে হ্যাঁ এরকম আর কি, মানে যেটা এটা তো ইয়ার বাইরে ওরফের বাইরে, মানুষ বিল্ডিং ঘর কি এই ঘর ভাড়া কি এর জন্য দেয়, আশেপাশে এই কি বলে যে দোপাই কাজ বা হাত করার জন্য, লোহার কাজ কামারি কাজ এবং শস্য চূর্ণ করার জন্য ভাঙার জন্য এগুলোর জন্য তো দেয় না। জি হ্যাঁ হ্যাঁ তোমরা বলতে পারবো হুজুর অনেক বিল্ডিংয়ের নিচে নিচতলার মধ্যে কি এয়ার কাজ লোহার কাজ দিচ্ছে না, ওটা এটা বানাইছে দোকানে হওয়ার জন্য মার্কেট করার জন্য, তো ওখানে সমস্যা নেই। আর এটা তো মানে অনুমতি বলে যে হ্যাঁ দেখতেছি, বলা আছে যেগুলো হ্যাঁ এটা হচ্ছে না বলে জি হাদ্দাদ কাসার তহান, ঠিক আছে বাবারা। ওয়াজুজু ইস্তেজারুল আরাদি লিজারা ওয়াল মুস্তাজিরিস, ইরশাদ হ্যাঁ মুস্তাদ ইরশাদ والطريق ولا يجوز العقد حتى يبين ما يزرع فيه, বলে বিভিন্ন জমিনগুলা ভাড়া নেওয়া কি জায়েজ কিসের জন্য, লিজারা চাষাবাদ করার জন্য, ওয়ালিল মুস্তাজিরি আর যে মুস্তাজের নিবে, আর শুরবু আলাদা দিছে, ওয়ালিল মুস্তাজিরি মুস্তাজের জন্য, মুস্তাজের মানে যিনি ভাড়া নিবেন, ঠিক আছে। আর শুরবু ও তরিকু শিরবু দিছে, শিরবু শিরবু না জি শিরবু মানে পান খাওয়া। এটাই মানে পানি পান করার বাড়ি পানি পান করা তোমার এখানে দুটো বড় তো দেখি। ওয়াজুজু ইস্তেজারুল আরাদি লিজারা, ক্ষেত খামার করার জন্য জমিনগুলা ভাড়া নেওয়া জায়েজ, ওয়ালিল মুস্তাজির। এখন বাবা ওই ক্ষেত খামার করে আশেপাশে শেষ দেওয়ার জায়গা থাকে না, আবার ওই জমিন যেটা ভাড়া নিছ ওটা যাওয়ার যে পথ ওটাও লাগবে না, তুমি কি এমনি আইল বা পথ, তো তুমি যদি কিছু না নিয়ে খালি জমিন এটাতে কি যাইতে পারবা, তো জমিন এটা ভাড়া নিছো বানি পাশাপাশি ওগুলো কি চাষ করার যেই তোমার যাওয়ার পথ এবং চাষ করার জন্য যে পানির সেচের এগুলো ওটার মধ্যে কি ইনক্লুড হয়ে যাবে, যেহেতু তুমি এটা ভাড়া নিছো জারাত করার জন্য, বুঝছো নি এটা মানে সতর্ক না করলে হয়। সত্যারোপ না করলেও মানে ও যদি নাও বলে এগুলো ইনক্লুড হয়ে যাবে। সে মানে হচ্ছে তাহলে দুই আইলের মাধ্যমে যে পানি চলাচল করে এটা হবে হ্যাঁ এরকম আর কি, ওদের এদিকেও আছে, আমাদের এদিকে ড্রেন আছে, ট্রেন। ড্রেন আছে, ড্রেন থেকে ওই এদিকে পানি যায়, এখন পাম্প করছে, আগে ছিল ড্রেন এখন ড্রেন নাই, ড্রেনের মধ্যে এয়া দিয়ে মাটি দিয়ে বের আরো ফদ বানা ফেলে কি আরামসে হাঁটে, মোটানো না এত ড্রেনিবের মাঝখান দিয়ে পাম্প থাকলে তো ড্রেন তো লাগবে, হ্যাঁ কি হয়ে যাবে পানি। না না এখন আরেকগুলো পাম্প আছে যে নতুন সাম্প্রতিক সরকার করছে যে এগুলা স্কিম দান টান করার জন্য, এগুলো একগুলা করছে নিচে দিয়ে পাইপ, শুধু একটা করছে কিছু কতুর জায়গা পর পর একটা কি করছে তোমার পানি আসার পানি বের হওয়ার একটা মুখ করছে, ওখান থেকে এবারে কলের মধ্যে লাগাই দিয়ে কি বলে যে ওইগুলা পাইপ লাগাই দিলে যাবে গা। এটা তো পুরো বাংলাদেশে করছে, তো এটা শেখ হাসিনার সময় আর কি পুরো বাংলাদেশে করছে এটা। তাহলে ওয়ালিল মুস্তাজিরি আশিরবু আত্তারিক, বুঝছো এখন, যিনি ভাড়া নিবে তার জন্য পানির যে ব্যবস্থা এবং ওখানে জমিনে যাওয়ার রাস্তাটাও এখানে ইনক্লুড হবে, ইনলাম ইস্তারিদ যদিও বা সত্যারোপ না করে। ওয়ালা ইয়াজুজুল আবদু হাত্তা ইউবাইয়িনা মা ইয়াজরাউ ফিহি
তো ওয়ালা ইয়াজুজু আগদ শুদ্ধ হবে না হাত্তা ইউবাইয়িনা, যতক্ষণ না সে বয়ান করে, বর্ণনা করে মা ইয়াজরাউ ফিহা, সেখানে কি চাষাবাদ করবে। তাহলে জমিন চাষাবাদের জন্য এক সত্য এক কথা, ওইটার জন্য এক কথা। এমনি সাধারণ অবস্থায় ঘর এবং দোকান টোকান এগুলোর জন্য কি বর্ণনা না করলেও হবে, আগদ শুদ্ধ হয়ে যাবে। আর জমিনের জন্য কি করতে হবে রে, বয়ান করতে হবে, মানে কি চাষাবাদ করবে সেখানে, ঠিক আছে। হুজুর ইল্লতটা হচ্ছে, ধরো অনেক সময় জমিনের মধ্যে এক এক মানে এক এক অঞ্চলে বা জমিনগুলোতে এক এক জিনিস চাষ করে। এখন তুমি গিয়ে এমন একটা জিনিস চাষ করলা যেটার সাথে মানে আশেপাশে পাশের কোনো কি পরিবেশের সাথে যায় না, হ্যাঁ জমিনের ক্ষতি হয় এমন কিছু তুমি যদি চাষ করো, তাহলে এই জন্য কী চাষ করবে এটা বলতে হবে। অনেক সময় দেখিও না, তুমি যদি বলো এটা চাষ করো না, নেন, কিন্তু যদি আরেকটা জিনিস বললো না আমি এটা করবো, হয়তো না দিতে পারবো না, মানে ওর আগে মত ছিল, এখন তুমি আরেকটা জিনিস বলার কারণ এটা কি নিষেধ হয়ে গেছে। যেমন বলি আমি, এই এখনকার গরুর জন্য ঘাস চাষ করার জন্য জমি পাড়া নেই। এখন তুমি যদি এমনি চাষাবাদ করার জন্য বলো তাহলে তোমাকে দিবে, এখন তুমি যদি বলো আমি এখানে 2 বছরের জন্য কিছু ঘাস রোপণ করবো, দিবে না, হ্যাঁ বুঝছো, এর জন্য মানে ইয়া আছে। তাহলে ওয়াজুজুল আকদু ওয়ালা ইয়াজুজুল আকদু হাত্তা ইউবাইয়িনা মা ইয়াজরাউ ফিহা আও ইয়াকুলা, অথবা এটা বলা আলা আন আজরা ফিহা মা আশাউ, বাড়া নেওয়ার সময় এটাই বলবে যে আমি ইস্তাজারতু আরদিকা, আমি তোমার জমিনটাকে বাড়া নিলাম, লিজারাতি আলা মা আজরাউ মা আশাউ, এই সত্ত্বে যে আমি যা চাই তা এখানে কি করব, চাষাবাদ করব, এটা হলে বলতে পারবে, ঠিক আছে। তখন ওখানে আম্মান ঢুকে গেছে, ও যখন মেনে নিছে মানে কি ও একজন ইজাজত দিয়ে দিছে, বর্ণনা করছে। ধরেন ও এরকম আমভাবে যাচ্ছে, পরবর্তী দো যেটা চাষ করতেছে এটার ক্ষেত্রে রাজি হচ্ছে না, মানে যে মূল মালিক ও রাজি হচ্ছে না, তাহলে না যদি রাজি না, এমনি তো যেহেতু প্রথমভাবে, আর চাষাবাদ তো এমনি কথার কথা হচ্ছে একদম মানে কি বলে যে প্রত্যেক কিছুর একটা মৌসুম আছে না, মৌসুম ভিত্তিক হয়, বা কি বলে যে বিশেষ করে ধানের সময় বেশি হয় আর কি আমাদের দেশে, ধানের সময়, তারপরে বা অন্য কোনো এখন শীতকাল আসছে যে তখন বাদাম রোপণ করে, সরিষা করে, শাকসবজি করে, সরিষা করে, আগে সরিষা কম করতে এখন প্রচুর করে। তো এটা যদি একদম যদি জমিনের ক্ষতি হয় তাহলে চাইলে কি মুস্তাআজার, যার থেকে বানা নিছে সে যদি দিতে অস্বীকার করে সমস্যা নেই, সে ফেরত নিতে পারবে, যেহেতু তিনি ভাড়া দেওয়ার মালিক হচ্ছে কি জমিনের মালিক। কথার কথা আমি তোমার সাথে একটা চুক্তি করলাম একটা জমিন দেওয়ার, যে কোনো কারণে আমি দিচ্ছি না, তো তাহলে এটার জন্য সমস্যা নেই। কি হুজুর লিমা জান তোমার তা ধাক্কা নেই, হ্যাঁ জমিনের মালিক বিষয় দিতে পারে, ভাড়া ফিরে নিতে পারবে। ওয়াজুজু আন ইস্তাজিরা সাহাতা লিয়াবনি ফিহা আও ইয়াগরিসা ফিহা নাখলান আও শাজারা, কোনো একটা আঙ্গিনা, কোনো একটা মাঠ, ঠিক আছে, সে এটাও ভাড়া দিতে পারবে, লিয়াবনি ফিহা, সেখানে কোনো ঘর নির্মাণ করার জন্য, ঠিক আছে হুজুরা, এটাও জায়েজ। আও ইয়াগরিসা ফিহা নাখলান, অথবা কোনো খেজুর বাগান করার জন্য, ঠিক আছে, আও শাজারান, অথবা গাছ রোপণ করা। এক কথা হচ্ছে ওই এটাও আরবের মধ্যে যেহেতু খেজুরের কথা বেশি, বাগানের বেশি আছে, আমাদের দেশে গাছের কত আছে, জমিন একটা নিয়ে অনেকে আছে বুদ্ধিমান, গাছ লাগাই দেয় ভালো ভালো দামিগুলা, হ্যাঁ তাহলে এগুলোর জন্য ভাড়া দেওয়া কি জায়েজ, ভাড়া নেওয়া জায়েজ। বাগান করলে আপেল বাগান, কমলা বাগান, আমাদের দেশে তো মাশাআল্লাহ সবগুলোই হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে না রে, হ্যাঁ স্বাদ লাগে না সবগুলো, মানে সব ও স্বাদ না, প্রত্যেকটা জিনিসের একটা আসল আছে না, যেখানে যেটা হয়। তারপরে যে মানুষরা চেষ্টা করতেছে এটা তো বোধ কথা, আঙ্গুর যে আঙ্গুর হয় এখন অনেক আঙ্গুর হয়, ও কমলাগুলো শুধু একগুলো আছে যে এমনি উপরে সবুজ, ভিতরে কিন্তু ফাঁকা,
এগুলো কিরকম? আমি খাই নাই কখনো। আমাদের মানে ঘরের পাশে আছে, আব্বু লাগে। আব্বু বহুত বড় ব্যবসায়ী, বুঝছো না? এখানে কিপটামি করে দিই কুমিল্লা তো। আর তুই কিছু মনে করছো? কুমিল্লা বাড়ি কুমিল্লা তো কিপটামি করে দেয়। ইতে আর খাজা এতদিন পরে ইতে না হুজুর লাগবে কিচ্ছু লই যায়। হ্যাঁ, ফাইদা ইন কদাতিল মুদ্দাতু লাজিমাহু কল উদালিক। ঠিক আছে বাবা, যখন মুদ্দাত শেষ হয়ে যাবে সেটা তোমার চুক্তি থেকে খুলে ফেলা, কলউন মানে কি রে, খুলে ফেলা লাজিম হয়ে যাবে। লাজিমাহু কল উ জালিক, উহা খুলে ফেলা মানে উহার থেকে তোমার বন্ধনটা খুলে ফেলা কি লাজিম হবে। ওয়াইসাল্লিমুহা ফারিগাতান ইল্লা ইয়াখতারা সাহিবুল আরদি, সাহিবুল আরদি। হ্যাঁ, মুদ্দাত যখন শেষ হয়ে যাবে সেগুলোকে লাজিমাহুল কল উ জালিক, লাজিমাহু তার উপর আবশ্যক হবে কল উ জালিক, সেগুলো খুলে ফেলা মানে এখানে কেটে ফেলা। গাছ অর্থাৎ খেজুরের গাছ অথবা গাছের বাগান দিলে যেগুলো আছে, এবং ওয়াইসাল্লিমুহা ওই জমিনটাকে সুফর্দ করবে ফারিগাতান, কোনো কিছু ছাড়া, মানে ফারিগাতান আনিস জুরু ও আল আউিস সাজারা আউিন নাখল, অর্থাৎ গাছপালা সব, অর্থাৎ তুমি যে কাজের নিছ ওই কাজ থেকে ফারিগাতান, এখানে কোনো কিছু থাকতে পারবে না। তার থেকে যেভাবে নিছ ওভাবে কি দিবে, ফেরত দিবে। হ্যাঁ, মুদ্দত চাইজ হলে মুদ্দত নবায়ন করা যাবে, এটা তো জানো। তুমি আরও 5 বছরের জন্য আমি নিচ্ছি, আরও 10 বছরের জন্য নিচ্ছি, এরকম একটা মুদ্দতটা নবায়ন করা যায়। প্রথমে কেউ একটা জিনিস প্রথমে 2 বছরের চুক্তিতে নেই, এরপরে কেন নেই? কারণ পরে কর্মকারণে যদি লাভ না হয় তো ওকে তো ছেড়ে যাইতে হবে, আবার যদি লাভ হয় তো বাড়ানো যাবে, কিছু টাকা বাড়ায় দিলে নবায়ন করা যাচ্ছে। তাহলে ওয়াইসাল্লিমুহা ফারিগাতান, এটা ফারেক করে কি করবে রে, তসলিম করবে। হ্যাঁ, ইল্লা ইখতারা সাহিবুল আরদ, সাহিবুল আরদ যদি এটাকে এখতিয়ার করে, মানে কি রাখতে পারবে আরও, হ্যাঁ, বা আবার তুমি আরও এই সময় পর্যন্ত রাখো, বা তুমি তোমার গাছ বা কিছু যেগুলা রুখছ রোপণ করছো এগুলো যদি পরিপক্ক না হয় তাহলে তুমি ওই সময়টার জন্য আবার বাড়াই নিলা, এই আর কি এখতিয়ার, এটা সাহিবুল আরদের এখতিয়ারে থাকবে। আইয়া গ্রামা লাঘু কিমাতা জালিকা মাকলুয়ান, কিমাতা জালিকা ওয়াকুনা লাঘু আও ইয়ারদা বিতর্কিহি আলা হালিহি ফায়াকুনুল বিনাউ লিহাজা ওয়াল আরদু লিহাজা। বলা হচ্ছে সাহিবুল আরদ যদি এখতিয়ার করে কিসের উপর, যে আইয়া গ্রেমা লাহু কিমাতা জালিকা মাকলুয়ান, বলেছে তাকে তাকে বাড়িয়ে দিতে হবে কিমাতা মূল্য, জালিকা মাকলুয়ান ওই মাকলুয়ের জন্য। হ্যাঁ হ্যাঁ, ওই গাছ অথবা ওই কি বলে যেগুলো তুমি ওই জায়গাটার মধ্যে কি রোপণ করছো এগুলোর জন্য তুমি সাহিবুল আর যদি কি এখতিয়ার করে যে তাকে এগুলোর কিমত বাড়ায় দিবে, ওয়াকুনু লাহু, এবং ওই জিনিসটা আবার কি যে দিবে তার জন্য হয়ে যাবে। ঠিক আছে হুজুররা? অথবা আও ইয়ারদা, অথবা সে যদি রাজি থাকে বিতর্কি আলা হালে, হ্যাঁ ওই অবস্থায় রেখে দাও, অবস্থা কি রেখে দাও, এটার উপরে যদি রাজি থাকে ফায়াকুনুল বিনাহু লিহাজা, তখন ওই বেনা যেগুলো আছে ঘর বাড়ি যেগুলো আছে এগুলো ওই ব্যক্তির জন্য হবে, ওয়াল আরদু লিহাজা, আর জমিনটা ওই ব্যক্তির থাকবে, অর্থাৎ জিনিস যার এগুলো তার থাকবে আর জমিনটা মূল মালিকের থাকতেছে। ঠিক আছে? ওয়াজুজ ইস্তেজারুদ দাওয়াব বিল রুকুব, যেহেতু আগে লিখছে, আগে তো আর গাড়ি উৎপন্ন হয় নাই, তখন তো কেউ কোনো জায়গায় যাওয়ার জন্য ঘোড়া বা ওট ভাড়া নিত, এই জন্য ওই অনুযায়ী এখন এগুলোর জায়গায় আমরা গাড়ি ক্যাশ করতেছি আর কি। ওয়াজুজ ইস্তেজারুদ দাওয়াব, প্রাণীসমূহ দাওয়াব চতুষ্পদ প্রাণী ব্যবহার ভাড়া নেওয়া গিরে জায়েজ, কেন? লির রুকুব আরোহণ করার জন্য, ওয়াল হামলি বোঝায় বহন করার জন্য, বোঝা। ফাইদা আতলাকার রুকুবা জাহাজা লাহু আন ইউরকিবাহা মানসা, যখন রুকুবের জন্য কি নেওয়া হয় কোনো কিছু ভাড়া, কোনো দাওয়াব, এবং সেটা যদি মোতলাক রাখা হয়, সেটা যদি কি রাখা হয় তাহলে তোমার যেটা ইচ্ছে সেটা কি করতে পারবে, ওখানে আরোহণ করতে পারবা। জাহাজা লাহু আন ইউরকিবাহা মানসা, তার জন্য জায়েজ সেখানে যে ইচ্ছা সে কি করতে, আরোহণ করতে। ওয়াকাজা ইজা ইস্তাজারা সাওবান
লিল্লুবসি, হ্যাঁ এখন দুলাল্লা ইয়া কিনে পোশাক পোশাক কিনে না, শেরওয়ানি এ দেখছো চলে আসছে। যদি ওয়াইদা কাদা অনুরূপভাবে ইদা ইস্তা যারা সাউবান কোনো কাপড় যদি ভাড়া গ্রহণ করে লিল্লুবসি পরার জন্য, পরিধানের জন্য, ঠিক আছে। এরপরে কি রে, ভাত রাখা ও আতলাকা, فإن قال لهم এবং এবং সেটা যদি মুতলাক রাখে, কে পরবে এটা না, এমনি আমি জামাটা ভাড়া নিচ্ছি, কাপড়টা ভাড়া নিচ্ছি বিয়ের জন্য, এখন এটা আমি পড়ি, আমার ভাই পড়ুক, আমার বোন, আমার বন্ধু পড়ুক, এটা হচ্ছে পরের কথা, ঠিক আছে, এরকম আর কি। তাহলে ওয়াইদা ইস্তা যারা সাওবান লিল্লুবসি ও আতলাকা, সেটাও যদি মুতলাক রাখে, ফাইন কলা যদি এভাবে বলে আলা আইয়ার কাবাহা ফুলানুন আউ ইয়ালবাসা সাওবা ফুলানুন ফারকাবাহা গাইরাহু আউ আলবাসা সাওবা গাইরাহু কানা দমিনান ইন আতিবাত দাব্বাতু আউ তালিফাস সাওবু। বুঝছো, মানে হচ্ছে এমনি যদি মতলকভাবে রাখে যে কেউ করতে পারবে, কিন্তু যদি তুমি বলার সময় এভাবে বলো আমি তোমার থেকে ইস্তাজার তু হাদিহি দাওয়াব্বা, আমি এই দাওয়াবটা তোমার থেকে ভাড়া নিচ্ছি, আল্লাহ ইয়ার কাবাহা ফুলানুন, যেটার উপর অমুক আরোহণ করবে, বলে দিছ নির্ধারণ আর মতলক নাই। অথবা ইস্তাজার তু হাজার সওবা, আমি এই কাপড়টি তোমার থেকে ভাড়া নিচ্ছি যে ইয়ালবাসু সওবা ফুলানুন, যে ওই কাপড়টা অমুকেই পরবে, নির্ধারণ করে দিছ। তো ফারকাবাহা গাইরাহু, অতপর ওই যে প্রাণী নিছো এটার মধ্যে চারুছে আরেকজন, অথবা যে কাপড় নিছো আলবাসা সওবা গাইরাহু, আরেকজন সে কাপড়টাকে অন্যজনকে ওই কাপড় পরিধান করালো, তাহলে কানা দামিনান, তাহলে ওই ব্যক্তি যে নিছে সেই জিম্মাদার হবে। ইন আতিবাতি দাব্বাতু, যদি ওই পানির কোনো কি ক্ষতি হয়, আও তালিফাস সাওবু, অথবা কাপড় যদি তলফ হয়ে যায়, চুরি হয়ে যায়, তাহলে যে নিছে, গায়েরকে পড়াইছে সে না, যে নিছে সে কি হবে, জিম্মাদার হবে। বুঝছো বাবা, এভাবে প্রত্যেকটা। ও কাযালিকা কুল্লু মা ইখতালিফু বিইখতিলাফিল মুস্তামেল, মুস্তামেলের ইখতিলাফের কারণে যেখানেই হোক যে নিবে সেই কি হবে, দত্তব্য হবে, জিম্মাদার হবে যে নিবে। তাহলে তুমি ঘর একটা ভাড়া নিয়ে তোমার বোন একটাকে দিয়ে দিছো, এখন মালিকও চিনে তোমাকে, সব কিছু তো তোমাকে ধরতে পারবে, ঠিক আছে। এরকম প্রত্যেক কিছু, তুমি একজনের জন্য স্বর্ণ একটা নিলা, তো বা কোনো কিছু দিলা, তো নিছো যে আরেকজনের জন্য, কার জন্য দিছো এটা তোমাকে দেখবে, তুমি নিছো যে এটা দেখবে, সহজ কথা, ঠিক আছে না রে। তারপর আজকে এতটুক থাকে বহুত।